তোমাকে বাজারে যেতে হবে না, আমি বাজারে যাচ্ছি। এই রোদ গরমে তোকে আর কষ্ট করে যেতে হবে না বাজারে। আমি কি আর জানি না ভর দুপুর বেলা কেন তুমি বাজারে যাচ্ছ? আমি ভালো করেই জানি তুমি চুমকিকে গিয়ে দেখার জন্য রোজ দুপুর বেলায় বাজারে যাও। তুমি আমার বাপ বলে কি হবে, তোমার সব খবরই আমার কাছে আছে। ছেলে বাবার মুখে মুখে তর্ক করছে, তোর মতো ছেলে এই পৃথিবীতে আর একটাও নেই রে। তোমার মতো বাবাও এই পৃথিবীতে একটা কম আছে। বাপের সাথে শালির মতো আচরণ করছিস। বাপকে কি তোর শালি পেয়েছিস নাকি রে যে চ্যাংড়াও মারবি? মান সম্মানটা তো চিবিয়ে চিবিয়ে খেয়েছিসই, এখন শুধু গেলার বাকিটাই আছে। তোমার সম্মান তো দিন দিন আগাছার মতো বৃদ্ধি পাচ্ছে, তাই না? হবু শ্বশুরবাড়ির লোকজনকে তোমার ব্যাপারে আমি কি বলবো শুনি? বলবো যে বাবা কাজবাজ সব ছেড়ে দিয়ে এখন পাড়ার সব বৌদিদের পেছনে পড়েছে? চুপ কর, বেশি বেড়ে গেছিস। কোথাও যাবি না তুই, বাড়িতেই থাকবি। আমি এই যাবো আর আসবো। কি ব্যাপার বলতো, ক্যালটা কদিন থেকে ঘাটিতে আসছে না? তুই দেখছি পাড়ার খবর সবর কিছুই রাখিস না। ক্যালার বাপ তো এখন কাজবাজ সব ছেড়ে দিয়েছে। তো তাতে কি হয়েছে? আমার কথাটা তো শেষ করে দিবি। ক্যালটার বাবা তো এখন পাড়ার সব কাকিমাদের চক্করে পড়েছে। ইদানিং তো চুগলির সঙ্গে লাইনে মারা শুরু করেছে। বলতে গেলে ওটাই এখন ওনার পেশা। ঝন্টু কাকুর এইসব কেলেঙ্কারির জন্যই ক্যালটা ওদের পাড়ায় মুখ দেখাতে পারে না। কি ব্যাপার তো? ওর জন্য দুটো 5 টাকা দামের বাটার বিস্কুটের প্যাকেট নিয়ে যাই, বড় খুশি হবে। 10 minutes later. আমি ভেবেছি আজ বোধহয় তুমি আসবেই না সবজি নিতে। সেটা কি আর হয় বলো তো? বেঁচে থাকতে হলে নিঃশ্বাস নেওয়াটা যেমন জরুরি, ঠিক ততটাই দরকারি তুমি আমার কাছে। হয়েছে, আর নাকামো করতে হবে না। কি কি নেবে তুমি বলো। আজ কিন্তু কোনো কিছু টাকা নেব না আমি। এই ঝন্টুকে এখনো পর্যন্ত কেউই চিনতে পারলো না। আচ্ছা বলো কি কি দেবো তোমায়। দুটো টমেটো, 250 গ্রাম মতো কাঁচামরিচ আর 3টে আলু দাও, ব্যাস এতটুকুই। এই খেয়েছে রে, কার ছবি দেখেছে আজ ঘুম থেকে উঠেছিলাম, বড় জ্বালায় পড়লাম। ও ঝন্টুদা, দিব্যি তো বাজার করে ফিরছো, আমার খোঁজ খবরটা একটু করো। নান্টু, বলছিলাম কি বন্ধনটা তুলেই তোমার টাকাটা দিয়ে দেবো। 1 বছর থেকে তো ওই একই কথা বলছো, আমাকে ঠকিয়ে মেরেছো, এখন চুমকির ওখানে গিয়ে ব্যবসা শুরু করেছো। কি বলছিস তুই? এগুলো আমি টাকা দিয়ে এনেছি, শুধু শুধু বক বক করছিস। বললামই তো তোর টাকা এই 2 দিনের মধ্যেই দিয়ে দেবো। আমি তো এই পাড়া থেকে পালিয়ে যাচ্ছি না, সেটা চাইলে তো আজই করতে পারো। কি কি দেবো ঝন্টুদা? বেশি কিছু না, ওই 3টে মূলো, 500 গ্রাম আলু আর খান্দাসিক বাঁধাকপি দিস, তাহলেই হবে। নান্টু, বলছিলাম কি আমার কাছে শুধুমাত্র 100 টাকাই আছে। বউ আবার বলেছে একটু মাংস নিতে, তোর টাকাটা বরং আমি কাল দেবো, ঠিক আছে? ওসব বলেই তুমি 10 দিন কাটিয়ে দিলে, কাল এসে আবার একই কথা বলো। হিসেবটা তুই করে রাখিস, কাল এসে টাকাটা দিয়ে যাব। The next day. ঝন্টুদা বলেছিল আজ এসে সব টাকা দিয়ে যাবে, সন্ধে হয়ে গেল তাও তো ঝন্টুদার টিকিট নাগালটাও নেই। 3, 2, 1. তোর মেজাজটাই বিগড়ে দিল। কালু, কি চা বানিয়েছিস, একটুও মিষ্টি হয়নি। অনেকটা চিনি দিয়েছি তো, মিষ্টি তো হবার কথা। বিশ্বাস না হলে আমার কাপে একবার চুমুক দিয়ে দেখ, তাহলে বিশ্বাস করবি। তুমি এদিকে আরামে বসে চা খাচ্ছ, আর বাজারে তোমার বউ কাহিনী বাঁধিয়ে বসে আছে। কেন রে, কি হয়েছে? তোমার বউ আর ঝন্টু যা সব কাণ্ড কেলেঙ্কারি শুরু করেছে না, তা মুখে বলার নয়। কেন, কি করেছে ঝন্টু? সকালবেলা তোমার বউ আর ঝন্টু। আমি ভেবেছি আজ বোধহয় তুমি আসবেই না সবজি নিতে। সেটা কি আর হয় বলো তো? বেঁচে থাকতে হলে নিঃশ্বাস নেওয়াটা যেমন জরুরি, ঠিক ততটাই দরকারি তুমি আমার কাছে।